বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। তো গতদিনে আমরা দেখছিলাম হচ্ছে ফর লুপ আর ডু হোয়াইল লুপ। তো আজকে আর একটু রিক্যাপ করি ফর লুপ কি আর ডু ডু হোয়াইল লুপ কি বা সিনট্যাক্স কীরকম কি। হ্যাঁ, হ্যাঁ, করো, করো। তো ফর লুপের সিনট্যাক্স হচ্ছে এরকম যে প্রথমে থাকবে ফর কিওয়ার্ড, তারপর থাকবে একটা ইনিশিয়াল ভ্যালু। সাপোজ হতে পারে আই ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু জিরো বা ওয়ান। মনে করো যে ওয়ান থেকে শুরু করলাম। তারপর একটা কন্ডিশন থাকবে যে আমার লুপটা কত দূর পর্যন্ত চলবে। মনে করো যে লুপটা চালাবো হচ্ছে 100 পর্যন্ত। হ্যাঁ, তাহলে কন্ডিশন কীরকম দেব? এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100 100। তারপর কত করে বাড়বে? এক প্লাস আই প্লাস এক প্লাস করে করে। বাড়বে। তো প্লাস প্লাস ও আই, আই প্লাস প্লাস, এই জিনিসটা তো দেখছিলা। বরুণ ভাই, হুম। এখানে ওটাই বলছিলাম যে আমি বলি আই প্লাস প্লাসের জায়গায় যদি আমি অন্য কিছু ইউজ করি তাহলে কি কোনো হয় এটার? এখানে তুমি বলতে চাচ্ছ হ্যাঁ। যে এক করে না আমি 2 করে বাড়াবো? না, 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 আমি যদি আই এর জায়গায় অন্য ইউজ করলাম, মনে করো এক্স ওয়াই, কারণ সেদিন আমি আই এর জায়গায় তোমার আরেকটা সংখ্যা দিয়েছিলাম, এই যে বুঝেছো? দেখো আমি ভ্যারিয়েবল কি ব্যবহার করছি এখানে, এক্স না? হ্যাঁ, এটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলে তুমি নাম যে কোনো কিছু রাখতে পারবা, বুঝতে পারছো? হ্যাঁ। এখানে যদি আমার লিখলাম, আমি আমার, কোনো সমস্যা নেই। তো দেখি আমার কোডটা রান হয় নাকি, নাকি কোনো এরর আছে নাকি। আচ্ছা। আচ্ছা, বিট স্ল্যাশ এসটিডি, এসটিডি, তোমার এসটিডি, ডাবল কোটেশন ইউজ করলো কেন ওই ইয়ার পর? দাঁড়াও বলতেছি, এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ। এই যে দেখো এখানে কি হচ্ছে, আমি প্রিন্ট করার সুবিধার্থে, যেমন আমি যদি ডাবল কোটেশন এখানে ইউজ না করতাম, তুমি একটা পার্থক্য দেখো, যে আমি যদি হ্যাঁ। না করতাম তাহলে কি হতো। দেখো সবগুলো সংখ্যা এমনভাবে আসছে যে আমি বুঝতে পারতেছি না যে একটাই এটা সংখ্যা, মানে পুরোটা নাকি আলাদা আলাদা কোনো কিছু। তো এটা আর কি সাজানোর জন্য, সুন্দর করে দেখানোর জন্য আমি একটা এমটি স্পেস, স্ট্রিং নিলাম, তারপরে যাতে সবগুলো ওটাই, সংখ্যা ওটাই স্পেসের কাজ করে এক কথায়। হ্যাঁ হ্যাঁ স্পেসের কাজ ওই করতেছে। সেদিন তুমি দিলে না, নামাতা দিয়েছিলে না একটা? হ্যাঁ হ্যাঁ ওই সেদিন আমি একটু করলাম, ওটাতে আমি স্পেস ইউজ করতে পারছিলাম না। ওটা তো দেখো, মানে যে কোড দিয়ে দিয়েছিলাম ওটা রান করলে দেখবে এরকম, মানে সবগুলো একই সিড ইয়াতে হয়ে আচ্ছা গেছিল। দেখতেছি। তো বুঝতে পারতেছো, দেখো তুমি এখানে আই প্লাস প্লাস করতেও পারো, বা দুই ভাবে বাড়াতে পারো, 2 করে বাড়াতে পারো, 3 করে বাড়াতে পারো, 4 করে বাড়াতে পারো, কোনো সমস্যা নাই। ওটা আমার ইচ্ছা। দেখো এখানে একটা হচ্ছে কি এটাকে বলে, মানে 1 3 5 7 ওড নাম্বার, ওডের কি বেজোড় সংখ্যা, বেজোড় বেজোড় সংখ্যা। সংখ্যা প্রিন্ট করার একটা কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে, দেখতে হ্যাঁ, পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে না, এরকম না, আমি কন্ডিশনালি চেক করব যে কোনো সংখ্যাটা জোড় কি বেজোড়। আচ্ছা তোমার কোডটাকে দেখে নিই। কয় নাম্বারটা ছিল এটা নামাতা এটা এটা? এটা 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 নিয়েছে দেখো। এটা মনে করো রান করলাম। আচ্ছা, ইন্টিজার মেইন সিন সি আউট একটা বেশি হয়েছে। এটা আপাতত ঠিক আছে। আচ্ছা আরেকটা ভুল, ব্র্যাকেট শুরু, ও আচ্ছা ডাবল ইন্টিজার মেইন হয়েছে না। হ্যাঁ, আমি উম, তো সেদিন রান হচ্ছিল, সেদিন রান করলাম। রান হবে, সমস্যা নাই, আমি এখানে কোডের মধ্যে পেস্ট করছি তো ওই কারণে। আপাতত মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, আমি ইন্টারের নাম্বার দিচ্ছি, মনে করো যে 5। দেখো এই যে এই দেখো জিনিসটা। তুমি হ্যাঁ। কিরকম করছো। এটাকে বলে কি জানি বলে, একটু দাঁড়াও আমি দেখে নিই। টিউটোরিয়ালস পয়েন্ট, স্কেপ, স্কেপ, স্কেপ। এটাকে বলা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। ভুলে গেছিলাম আর কি। এটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। যেমন স্কেপ সিকোয়েন্স কি কি আছে, তুমি যদি স্ট্রিং এর মধ্যে, শুধু এটা কাজ করবে কিন্তু স্ট্রিং এর মধ্যে, হ্যাঁ। মনে করো যে এরকম দিলাম আমি
এই এন্টারের উপরে একটা আছে দেখো, ব্যাক স্ল্যাশ নাকি ফরওয়ার্ড স্ল্যাশ, এটা আমার মনে নাই আর কি, ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ মনে হয়, ফরওয়ার্ড স্ল্যাশ এন দিবা, তোমাকে হচ্ছে কি করবে, নিউ লাইন প্রিন্ট করবে। হ্যাঁ যেমন আমরা কি করতাম, এখানে যদি আর একটা এরকম দেওয়ার পর ইনডেল দিতাম, তাহলে এটা নিউ লাইন প্রিন্ট করতো না। হ্যাঁ, নিউ লাইন প্রিন্ট কতটা। এটারই অল্টারনেট মনে করো যে এরকম স্ট্রিং এর মধ্যে আমি কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছি, এটা হচ্ছে এরকম স্কেপ দেওয়ার পর তারপরে তুমি হচ্ছে ইয়া দিবা, এন দিবা, তাহলে কি হবে, নিউ লাইন প্রিন্ট করবে। দেখো আমি যদি এরকম করে রান করি, আগেরটাই কিন্তু এই লাইনে নিচ্ছিল, কিন্তু এবার কি দেখো নিচের লাইনে আসছে, তাই না? নিচে নিয়ে হ্যাঁ। তারপর কি আছে, স্কেপ টি, বুঝতে পারছো? আমি যদি রান দিই, দেখো একটা ট্যাব ডান পাশে চলে যাবে, সম্ভবত এরকমই কিছু। এই যে দেখো, আচ্ছা হ্যাঁ। এর আগে এখান থেকে শুরু হয়েছিল একটা ট্যাবে, এগুলো কিন্তু ইফিশিয়েন্ট হয়ে, মানে তুমি কিরকম ভাবে তোমার কোডটা সাজাতে চাচ্ছ এইগুলো আর কি, বুঝতে পারছো? অনেক সময় এগুলো কোডেও কাজে লাগে। তো এমনি নর্মাল যেগুলো ইন্ডেল বা অন্যান্য যা কিছু আছে সেগুলো হচ্ছে স্কেপ সিকোয়েন্স, এগুলো হচ্ছে অনেক ফাস্টার। ইন্ডেল আচ্ছা ব্যবহার করা আছে, তুমি যদি ফরওয়ার্ড স্ল্যাশ এন ব্যবহার করো তাহলে ওটা হচ্ছে ফাস্টার অনেক। তো এটা গেল তো এই অবস্থা। তারপর কি বল, তুমি প্রিন্ট করছিলে, দেখো এখানে যদি আমি একটা নাম্বার দেই, তাহলে দেখো সব একসাথে চলে আসছে। তুমি হ্যাঁ, একটা কাজ করতে পারতা যে এটাই এখানে বলছিলাম যে যদি এটা সেদিন পাচ্ছিলাম না হোয়াইট মানে। স্পেস বা মনে করো যে এরকম দিতা, তাহলে দেখো আরো সুন্দর লাগতো। এই যে দেখো সুন্দর হুম, লাগতেছে এখন। যাই হোক, গেল সেই ব্যাপার। আর দেখবা যে এ- হচ্ছে এরকম স্কেপ সিকোয়েন্স কি কি আছে, বুঝতে পারছো? আচ্ছা বেশ, আচ্ছা খাতায় লিখে রাখতে পারো যে স্কেপ সিকোয়েন্স কি আছে। সবগুলো নোট করে আছে, নোট করে গেছি তোমার তো মনে করো যে এখন আমরা চাচ্ছি যে কন্ডিশনালি চেক করব যে আমার কোন একটা সংখ্যা হচ্ছে জোড় কি বেজোড়, বুঝতে পারছো? জিনিসটা দেখো দুইভাবে করা যায় আর কি। দুইভাবে বলতে অনেকভাবে করা যায় কিনা কি জানি না, তবে আমি এ পর্যন্ত দেখছি দুই ভাবে। একটা হচ্ছে কি, প্রত্যেকটা সংখ্যার কোনো সংখ্যার 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে জোড় সংখ্যার ভাগশেষ 0 আসে, হ্যাঁ বুঝতে পারছো? আর বেজোড় হ্যাঁ সংখ্যার ভাগশেষ সম্ভবত লাস্টে 1 আসে। তো এরকম একটা কন্ডিশন দিব, ইফ আমার পার্সেন্ট বা মডুলাস 2 ডাবল ইকুয়াল টু 0, এটার মানে বুঝতে পারছো? হ্যাঁ, ভাগ করবে ওটা। হ্যাঁ, মানে ভাগশেষ বের করবে, ভাগশেষ যদি 0 হয় চেক করতেছে যে এইটুক হচ্ছে কি 2 দিয়ে ভাগশেষ বের করবে ওই সংখ্যাটার, ভাগশেষ বের করার পর চেক করতেছে যদি 0 হয় তাহলে লিখবো যে আমরা এখানে সিআউট, মনে করো ইটস ইভেন, তারপরে মনে করো ওই সংখ্যাটা দেখাতে যাচ্ছি আমার, হ্যাঁ বুঝছো? হ্যাঁ, তারপরে সুন্দর লাগার জন্য ব্যাকস্ল্যাশ সাইন বা একটা ইয়েতে ব্যবহার ট্যাব করে। দিলাম, বা আচ্ছা নর্মাল একটা এমটি স্ট্রিং প্রিন্ট করলাম, ইলস, তাহলে সেগুলো কি হবে, অড হবে। অড হবে। তো মনে করো যে আমরা শুধু জোড় সংখ্যাটা দেখতে যাচ্ছি, তো সেটা প্রিন্ট করি। এই যে দেখো ইটস ইভেন 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 ইভেন, খারাপ হুম, লাগতেছে, তো এটা এখন বাদ দিয়ে শুধু আমরা ওই ইয়াটা সংখ্যাটা প্রিন্ট করি। তাহলে দেখো 2 থেকে 100 পর্যন্ত দেখাচ্ছে জোড় সংখ্যাগুলা। এখন বেজোড় সংখ্যার একটা কন্ডিশন আছে। বেজোড় সংখ্যা কি, এরকম যদি আমি জাস্ট এখানে 2 দেওয়ার পর নট ইকুয়ালস টু দিতাম, নট ইকুয়ালস টু মানে কি বলো তো? উল্টা হবে, মানে যেটা হবে তার উল্টা, মানে বিপরীত। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে জিরো না আর কি, জিরো না, ভাগশেষ হ্যাঁ। জিরো না, জিরো বাদে যা হবে হবে। তো আমি যদি এটা দিই, দেখো এখন বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতেছে। উম, এই যে দেখো 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট করতেছে। তো আরেকটা সিস্টেম আছে, এটা বেজোড় সংখ্যা কিনা, একটা বলছিলাম যে বিট ওয়াইজ অপারেটর, পরে দেখাবো, কিছু কিছু বলবো। তো বিট ওয়াইজ অপারেটর একটা পাওয়ার হচ্ছে কোনো কিছু বেজোড় সংখ্যাকে নির্ণয় করার, এরকম আমার এন্ড সিঙ্গেল এন্ড, তারপরে যদি 1 দিই তাহলে দেখো কি হয়। দেখো বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতেছে। আচ্ছা, এটা কিভাবে হলো আমার এন্ড আর ওয়ান, এটা হ্যাঁ, এটা কন্ডিশনটা যে কি হলো? কেমনে হয় এটা আমিও বুঝতেছি না, তবে এক জায়গায় দেখছিলাম যে এইভাবে বেজোড় সংখ্যাগুলো বের করা যায়। এটা হচ্ছে বিট ওয়াইজের পাওয়ার, এরকম দেখো যে আচ্ছা টিউটোরিয়ালস পয়েন্ট অপারেটরস বিট ওয়াইজ, এই যে বিট ওয়াইজ অপারেটর এরকম ভাবে আর কি অপারেশন করে। তুমি এই জিনিসগুলো দেখবা যে প্রত্যেকটারই কিন্তু পাওয়ার আছে, মানে এগুলা অনেক কিছুই কাজ করা যায় এগুলো আর কি, বুঝতে পারছো? যা আমাদের হ্যাঁ। মানে ইউনিভার্সিটির স্যারেরা দেখায়নি আর কি, দেখানো উচিত ছিল আমার মনে হয়।
কিন্তু দেখায়নি আমাদের স্যাররা। স্যাররা তো পারলে যত তাড়াতাড়ি সম্ভব যারা পারলে তো স্কিপ তাদের করে সময় যেতে শেষ পারলে করে হয়। দেয় আর কি। এই যে বিট ওয়াইজ অপারেটরের মধ্যে কি আছে, এন্ড আছে, সিঙ্গেল, সব এগুলো কিন্তু সিঙ্গেল দেখো। এই যে উপরে আছে টিল্ড ফাংশন আছে, এগুলো কিন্তু বিট ওয়াইজ। এই বিট শিফটিং, তো বিষয়টা অনেক জটিল বা আমার কাছে কঠিন মনে হয়েছে, এই কারণে আপাতত এটা হচ্ছে স্কিপ করে রাখছি। আমিও শিখবো এটা বিট শিফটিং কি, বুঝতে পারছো? তো এই জিনিসটা হ্যাঁ, আমারও দেখতে হবে বিট শিফটিং কি। তো যেগুলো প্রয়োজন সেগুলো দেখাচ্ছি আর কি। তো এদের মধ্যে আর কি এইভাবে আর কি বেজোড় সংখ্যা নির্ণয় করা যায়। এটা হচ্ছে ফর লুপ বা ফরের হচ্ছে মনে করো যে সিনট্যাক্স এরকম। হোয়াইলের সিনট্যাক্স কি, হোয়াইল দিলা, তারপরে ব্র্যাকেট দিলা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলা বা কার্লি ব্রেসিস দিলা। তো প্যারেন্থিসিসের মধ্যে আমাকে শর্ত লিখতে হয় যে কোন একটা শর্ত, যে এই শর্তটা যদি সত্যি হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, অথবা এরকমও হয় যে মনে করো যে এই শর্তটা না যতক্ষণ না পর্যন্ত সত্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। মনে করো যে এখানে দুইটা সংখ্যা নিলাম, ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 0 আর ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু 10। এখন আমি বলতেছি যে ভাই যতক্ষণ না তুমি এক্সের ওয়াইয়ের সমান হচ্ছ অথবা বড় হচ্ছ ততক্ষণ পর্যন্ত কিছু একটা প্রিন্ট করো, এক্সের ভ্যালুগুলো প্রিন্ট করো। তারপরে কি বলতেছি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট, এখানে ইনক্রিমেন্ট করতেছি আমি এখানে। প্লাস প্লাস এখন এক যদি প্লাস। রান করি দেখো কি আসে, আচ্ছা ডাবল হয়ে গেছে। আপাতত কিছুই নাই দেখো। কেন কিছু নাই, এই জিনিসটা যদি আমি ডিবাগ করে তোমাকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবা। এমন কোনো ইয়ে নাই, অ্যাপস নাই যেখানে তোমার মতো ইয়ে কোড ব্লকস এর মতো, কোড ব্লকস ইয়া কি বলে এটা অ্যাপস এর নাম, কোনটা? এই ইয়ার মতন কাজ করে তোমার, কি? বিশাল বিশাল কোডের মতন কাজ করে, বিশাল স্টুডিও কোডের মতন, মানে ভিজুয়াল সবকিছু করে। স্টুডিওর মতো চাচ্ছ তুমি আরো, নাকি এটা হ্যাঁ তোমার পছন্দ হয় না? না না না, বিশাল স্টোরের ব্যাপারটা হলো আমি সেটআপ দিতেই পারিনি। ও আচ্ছা আমি তোমার সবকিছু ইয়া করে ইউটিউব টিউব দিয়ে ঘাটাঘাটি করেছি, আমার সেটআপ দিতেই পারিনি আমি ওটাতে। আচ্ছা আচ্ছা। ভিজুয়াল স্টুডিও কোডের অনেক সুবিধা আছে আর কি, ডিবাগ করে করে আমি যখন বুঝতে পারি না তখন মনে করো যে সেটা ডিবাগ করি। তো দেখো এটা ডিবাগ মনে করো যে আমি এই লাইন থেকে বুঝতে পারতেছি না, তা আমি কি হ্যাঁ। করলাম, ব্রেক পয়েন্ট মারলাম একটা, তারপরে প্রোগ্রামটা রান করলাম, দেখি কি হয়। এখানে দেখো এক্স এর ভ্যালু দেখাচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু দেখাচ্ছে 10। 10। তারপরে আমি যদি আরো ভিতরে আসি F10 দিয়ে, দেখো এই শর্তটা ফুলফিল করতেছে কি, আমি বলতেছি কি এক্স ওয়াই এর সমান যদি ওয়াই হয় অথবা ওয়াই এর এক্স চাইতে বড় এক্স হয়। যদি বড় হয়, তাহলে এই শর্তটাকে ফুলফিল করতেছে এখানে। না, ওয়াই তো বড় তোমার। হ্যাঁ ওয়াই আমার বড়, তাহলে আমি কি করলে এই শর্তটা আমার ফুলফিল করবে বলতে পারবা? শুধু একটা পরিবর্তন, তোমার হচ্ছে তোমার এক্স এর মান হয়তো বাড়াতে হবে, আরেকটা। তাহলে ওয়াই উল্টে দিতে হবে, এক্স এর জায়গা মানে ওয়াই ওয়াই এর জায়গাতে এক্স। আচ্ছা এরকম দিলে কি হয় দেখি, হ্যাঁ তাও হবে, মানে ওয়াই দেখি আর বড়। কি কিরকম কি হয়। মনে করো যে দিলাম, রান হচ্ছে। একই দুটাই সত্য মেনটেন করে, মানে ইয়ে করে না, যে কোনো একটা হলে হবে। হুম। তারপরে দেখো আমি F10 দিলাম, ভিতরে চলে আসছে। দেখো এই পর্যায়ে আমার কন্ডিশনটা ঠিক আছে, তার মানে কি বুঝলা, যে আমার হোয়াইলে ফরে যেমন আমি ইনিশিয়াল ভ্যালুর পর কন্ডিশনটা চেক করছিলাম, খেয়াল করছিলাম, হ্যাঁ। কোডটা মিশিয়ে দিছি আর কি। তো এখানে কি করতেছে মনে করো যে এই দিকে মানে এখানে শর্তটা চেক করতেছে, এর ইনিশিয়াল ভ্যালু উপরেও থাকতে পারে অথবা এর ভিতরে ট্রু ফলসও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। বুলিয়ান এ যদি এখানে পায় বা কোনো ট্রু ফলস, তাহলে কি করবে সে এখানে মনে করো যে ওটা প্রিন্ট করে দিবে বা এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। আমি কি করতে পারি, এই লুপটা থামাতে হবে। আমি যদি এখানে ইনিশিয়ালি ওয়াই যদি দিতাম, তার মানে ওয়াই এর ভ্যালু এখানে আছে, হ্যাঁ। জিরো বাদে, জিরো মানে কি সেটা ফলস, সেরকম যদি আমি যদি এক্স এখানে দিতাম তাহলে যতদূর মনে হয় আমার কোডটা রান করবে না, কারণ জিরো মানে ফলস, এটার মধ্যে ঢুকবে না, এই যে কোনো কিছু দেখায়নি। কিন্তু আমি যদি ওয়াই দিতাম এখানে, তার মানে কি বোঝাচ্ছে, আমার ওয়াইয়ের ভ্যালুটা জিরোর চেয়ে বেশি আছে, মানে হুম। সেটা ট্রু ভ্যালু, মানে ওয়াইয়ের কোনো ভ্যালু আছে। আর যদি জিরো দেয় সে ভাববে যে না এটা এখন ফলস।
তো তখন দেখতেছি যে জিরো ওয়াইয়ের একটা ভ্যালু আছে, তো আমি লুপের মধ্যে ঢুকি। তারপরে কি করতেছি, আমি এক্সকে প্রিন্ট করতেছি আর এক্সকে এক করে বাড়াচ্ছি। তুমি বলতে পারবা এই লুপটা কখন থামবে? এই লুপ থামবে বলতে তোমার তো এখানে তোমার ইয়ে দেওয়া নাই তো, কি দাও নাই? তুমি তো কোনো কন্ডিশন দেওয়া নেই যে কখন থামবে, এরকম কোনো কিছু হ্যাঁ, ইয়ে তো দেওয়া তাহলে নেই। কি হবে বলো তো? আচ্ছা চলতেই থাকবে তাহলে। হ্যাঁ, ইনফিনিট লুপ চলতে থাকবে। এই যে কারণ তো দেখো, কিন্তু, এটা কিন্তু চলতেই আছে আর কি। কারণ তো কোনো এত তোমার সাপোজ কোনো কন্ডিশন দেওয়া হয় না যে এক পর্যায়ে কোন পর্যায়ে হ্যাঁ, এত থাকবে বা পর্যন্ত চলবে। তো গতকাল দেখাইছিলাম ব্রেক আর কন্টিনিউ কিওয়ার্ড, খেয়াল করছিলা? টিউটোরিয়াল দেখছিলা? প্রপারলি এখনো বুঝতে পারিনি যে সত্য কথা। আচ্ছা। তো এই এই এখান থেকে আসে যে ব্রেক আর হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ড। ব্রেক কি করে, এই যে আমার লুপটা আমি এখানে শেষ করে দিব, বুঝতে পারছো? আমি হ্যাঁ চাচ্ছিলাম যে যদি আমার এইভাবে লিখতে হয় আর কি, কন্ডিশন মানে শর্ত আর কি, যেভাবে লিখতে হয় ইফিল যেভাবে শিখছিলাম। তো এখানে কি হয় যে যদি আমি চাচ্ছিলাম যে আমার এক্স এর ভ্যালু যখন 11, আমি তখন চাচ্ছি যে লুপটা ভাঙিয়ে দিতে, মানে এই লুপটা না চলুক। তাহলে আমি কি লিখবো, এক্স ডাবল ইকাল টু 11। 11। তারপর কি লিখতে পারবো, ব্রেক। ব্রেক। কি বললাম আমি, ব্রেক কিওয়ার্ডের কাজ হচ্ছে যে আমি এই লুপটা শেষ করে দিব, বুঝতে পারছো? 11 যা শেষ হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ, 11 পর্যন্ত যা যাবে। শেষ হয়ে যাবে। দেখো কি হয়, 10 পর্যন্ত যাবে, 11 পর্যন্ত যাবে না। 0 থেকে শুরু করেছিলাম, আর এই সি আউট যদি উপরে দিতাম তাহলে হচ্ছে 11 পর্যন্ত যাইতো। আচ্ছা, তো এই ছিল। তারপরে কন্টিনিউ কিওয়ার্ড হচ্ছে আমি স্কিপ করব কোন একটা ভ্যালু। মনে করো যে আমার আইডি হচ্ছে 61, মনে করো যে, বা এখানে 6 দিলাম, মনে করো যে এটা আমার আইডি। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে যখন এই 6 পাবে তখন তাকে বাদ দিতে, কন্টিনিউ। কন্টিনিউ কিওয়ার্ড হচ্ছে সে এই সংখ্যাকে ছাড়া অন্যগুলো সবাইকে নেবে, বুঝতে আচ্ছা পারছো? মানে 6টা নিবে না জাস্ট খালি। হ্যাঁ, 6টাই নেবে না। এইবার বলো আমার এই লুপ এই ক্ষেত্রে কতবার চলবে? তোমার এই লুপও তো চলবে, ইনফিনিটি চলবে, কারণ খালি জাস্ট 6টা নিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতে পারছো তাহলে। ইফ ইজ ইকুয়াল টু 11, দেন মনে করো ব্রেক করে দিলাম। ব্রেক দিলা। আচ্ছা এবার কি প্রিন্ট করবে তাহলে? 6 বাদে সব কিছুই প্রিন্ট করবে। হ্যাঁ, 10 পর্যন্তর মধ্যে যা যা সব। হুম, কি ব্যাপার? কি হলো? প্রিন্ট করতেছে না কেন কিছু? আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু নাকি? শুনতে পাচ্ছ জয়? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, আমি ঠিকঠাক শুনছি। এবার প্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার প্রিন্ট হয়েছে। তো এইবার যদি ইফ এক্স ডাবল ইকুয়াল টু 11 দেই তাহলে সে ব্রেক করবে। রান করি, এবার এটাও রান ঠিক হয়েছে। আছে। এবার হচ্ছে ইফ এক্স ডাবল ইকুয়াল টু 6 কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউতে প্রবলেম। কোডটা তাইলে ভিএস কোডে রান করে দেখি কি হয়। আসলে কি আমার কোডে ভুল নাকি কম্পাইলারের প্রবলেম? আচ্ছা, লাইনটা হয়তো বা উপরে নিচে দিতে হয়তো, এই আর কি প্রবলেম। আগে কন্টিনিউ তারপর ব্রেক। এবার দেখি, না এখানে মনে হচ্ছে প্রবলেম। দেখো এখানে প্রিন্ট করতেছে না, কিন্তু এখানে আমার ঠিকই প্রিন্ট করতেছে। 1 2 3 4 5 6। আর পরেরগুলো তো প্রিন্ট করলো না, মানে পরেরগুলো কি হ্যাঁ, প্রিন্ট করলো না? পরেরগুলো প্রিন্ট করলো না কেন? প্রিন্ট করলো না, কন্টিনিউ। আচ্ছা, এটা যদি আপাতত এরকম রাখি,
1 2 3 4 5 কি ব্যাপার এখানে কন্টিনিউ কিওয়ার্ডটা ব্রেক কিওয়ার্ডের মতো কাজ করতেছে। 6 এর পরে কাজ করছে এরকম একটা। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে কন্টিনিউ কিওয়ার্ড মনে করো যে আমি ফর লুপ দিয়ে দেখাই এই জিনিসটা। কন্টিনিউ কিওয়ার্ডটা হচ্ছে যে ওই জিনিসটা স্কিপ করে চলে যাবে। মনে করো যে আমি 10 পর্যন্ত চালাইলাম আই প্লাস প্লাস, এখানে মনে করো যে আমি বলতেছি যে ইফ আই ইজ ইকুয়াল ইকুয়াল যদি হচ্ছে 6 হয় তাহলে কি বলছিলাম যে কন্টিনিউ সি আউট কন্টিনিউ কন্টিনিউ, তারপরে কি হচ্ছে সি আউট দিচ্ছি আই, এই যে দেখো এইবারে হচ্ছে হ্যাঁ 6 বাদে সবগুলোই প্রিন্ট করছে, সবগুলো। দেখতে পাইছো? তো এই গেল ফর লুপ হোয়াইল লুপ। এবারে আসে হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু কি করে, প্রথমে ডু মানে কোনো একটা অপারেশন চালাবে। দেখো অন্যান্যগুলোতে কি ছিল, এখানে হচ্ছে কি এ প্রথমে ইনিশিয়াল করতেছে ভ্যালুটা, তারপরে মনে করো যে এই ইয়াটা প্রিন্ট চেক করবে যে ভ্যালুটা আমার ঠিক আছে কিনা। দেখো আমি যদি এখানে দিতাম 100 দিতাম তাহলে কোনো কিছু রান করতো কিনা দেখি। দেখো কোনো কিছুই প্রিন্ট করেনি, তার মানে কি আমার ইনিশিয়াল ভ্যালু যতই হোক তাকে কি করতে হবে, এই শর্ত ফুলফিল করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ কিন্তু ডু হোয়াইল কি করে, বলতেছে না ভাই আমার তুমি যাই দাও আমি একবার কাজটা করব। তো ডু হোয়াইলের সিনট্যাক্স হচ্ছে এরকম, প্রথমে ডু লিখবা তারপরে হোয়াইলের এইটুক পর্যন্ত। এইটা হচ্ছে বেসিক সিনট্যাক্স ডু হোয়াইলের। এর মধ্যে আমি অপারেশন করব আর এইটার মধ্যে কন্ডিশন দিব। দেখো আমি যদি এখানে ওই জিনিসটাই লিখি ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 100 আর আমি এখানে চালাচ্ছি হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু 10, সি আউট হাই প্রিন্ট করলাম মনে করো। এটা যদি রান করি দেখো কি হয়, হাই একবার প্রিন্ট করতেছে। কেন, এই ডু হোয়াইল লুপটাই হচ্ছে মনে করো যে কেমন জানি, প্রথমে এই ডু কাজটা করবে তারপর হোয়াইলটা করবে, বোঝা গেছে? হ্যাঁ দেখো এখানে কিন্তু একই শর্ত দিছি, দেখো খেয়াল করলে দেখতে পাবা যে ইনিশিয়াল ভ্যালু 100, কন্ডিশন দিছি যে 10 পর্যন্ত চলবে। এখানেও ইনিশিয়াল ভ্যালু আয়ের দিছি 100, কিন্তু আমি কন্ডিশন কি দিছি 10-এর চাইতে ছোট অথবা সমান হবে। কিন্তু এটা কি 10-এর চাইতে ছোট অথবা সমান না না, কিন্তু তারপরও আমার হচ্ছে লুপটা চলতেছে। এ হচ্ছে ডু হোয়াইলের কি করে, একটা আর কি প্রিন্ট করে, প্রথমে যাই কিছু করো এই ডু একটা কাজ করবেই সে। তো এই গেল ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের আমি সুবিধা পাইছি কয়েক জায়গা, সেটা হচ্ছে সিরিজ প্রিন্টিং। হ্যাঁ সিরিজ প্রিন্টিং, যেমন ফিবোনাকি সিরিজ বা ওই যে কি এরকম আর কি সিরিজ টিরিজ আছে যা আর কি, সেগুলোতে আমি এটার ফায়দা পাইছিলাম ডু হোয়াইল লুপের। আচ্ছা আচ্ছা এটা গেল ডু হোয়াইল লুপ। তো মনে করো যে ডু হোয়াইল লুপের আরেকটা বা ফাংশন দেখায়। এখন ফাংশন পারো তুমি? না হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ না? ফাংশন পারো? না কোনো কিছু এরকম নাই। আচ্ছা, ফাংশনের সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমাকে একটা ডাটা টাইপ দিতে হবে, আচ্ছা ডাটা টাইপ দিতে হবে, তারপর ফাংশনের নাম লিখতে হবে, তারপরে একটা প্যারেনথিসিস দিতে হবে, তারপরে কার্লি ব্রেসিস, শেষ। এইটুকু হচ্ছে সিনট্যাক্স, বুঝতে পারছো? হ্যাঁ মনে করো যে ডাটা টাইপ আমাদের কি ছিল, ওখানে আমরা কি কি পড়ছিলাম, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এরকম পড়ছিলাম না, 4। হ্যাঁ এই ক্ষেত্রে আরেকটা ডাটা টাইপ আসে, সেটা হচ্ছে ভয়েড। অনেক সময় কিন্তু দেখছিল যে স্যারেরা করাচ্ছিল হ্যাঁ, ভয়েড void। ডাটা টাইপ দিচ্ছিল। ভয়েড আর কি, ডিপার্টমেন্ট এটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, বুঝতে পারছো? মানে হ্যাঁ। যা হবে ফাংশনের মধ্যেই কাজ শেষ, এ তোমাকে কিছু ব্যাক পাঠাবে না। যেমন আমি যদি ভয়েড লিখি এখানে প্রিন্ট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এর মধ্যে মনে করো যে একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং নেম, আর এইটার মধ্যে আমি প্রিন্ট করলাম সি আউট এনএমই, দেখি কোনো ভুল আছে নাকি। তো এই ফাংশনটাকে কল করতে হয়। মনে করো যে ফাংশনটা এখানে বলে যে এখানে যে তুমি ডিক্লেয়ার করলা, তারপরে এটাকে কি করতে হয়, কল করতে হয়। ফাংশন কল করে কি হবে, জাস্ট তখন ফাংশনের নাম লেখা লাগবে, এটা কি প্রিন্ট, তারপরে প্যারেনথিসিস,
তারপরে এটা বলে হচ্ছে অনেকে প্যারামিটার। এটা কি? প্যারামিটার, প্যারামিটার। আর এখানে যেটা দিব সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট। আচ্ছা, হ্যাঁ, আবার অনেকে বলে যে দুটাই প্যারামিটার, মানে আর্গুমেন্ট আর প্যারামিটারের মধ্যে দ্বন্দ্ব আর কি। তো আমি নর্মালি বুঝতে যেটা পেরেছি। বলি এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আর্গুমেন্ট। তো এটা আর্গুমেন্ট, আমার আচ্ছা। বোঝার সুবিধার্থে আর কি। তো এখানে প্যারামিটার হিসেবে কি নিছি? স্ট্রিং নিছি, তাই না? তো আমাকে এখানে হ্যাঁ, আর্গুমেন্ট হিসেবে সেটাই দিতে হবে, স্ট্রিং দিতে হবে। তো আমি মনে করো যে এখানে টম নামটা দিলাম, তারপর প্রোগ্রামটা রান করলাম, দেখি কি হয়। প্রিন্ট কেন দিলা? হ্যাঁ, প্রিন্ট আসবে না, প্রিন্ট আসবে না, সিএন আসবে। এটা হ্যাঁ, আচ্ছা তুমি টমটা তুমি ইনপুট নিলা না? হ্যাঁ, টমটা ইনপুট নেনি, জাস্ট ম্যানুয়ালি বসাচ্ছি। দেখো এখানে একটা এরর দিচ্ছে, কি হ্যাঁ, বলতেছে যে মেইন ফাংশনের মধ্যে কিছু একটা ইয়ে হয়েছে, নট অ্যালাউড। তো আমি যদি এটা মনে করো যে মেইন ফাংশনের বাইরে নিয়ে যাই, তাহলে দেখো এবার কি হয়। এবার দেখো টমটা ইয়ে করতেছে, ভ্যালুটা দেখাচ্ছে। তো সম্ভবত ফার্স্ট সেমিস্টারে মুক্তার স্যার দেখাইছিল এই জিনিসটা খুব ভালোভাবে, ফাংশনটা আমার মনে আছে, যে ফাংশন হয় নিচে দিবা না হয়তো উপরে দিবা মেন ফাংশনের, বুঝতে আচ্ছা, পারছো? হ্যাঁ, হয় তুমি এখানে দিবা অথবা এখানে। আচ্ছা আচ্ছা, দেখি সি প্লাস প্লাস এটা কাজ করে নাকি, তুমি বলো, সমস্যা নেই। করো করো, তারপরে বলছি আমি ইয়ে করো। সমস্যা নেই। আচ্ছা হচ্ছে না, সিতে সম্ভবত এখানে দিলে স্যার দেখাইছিল যে হয়েছিল। তুমি সব সময় ফাংশন যদি ক্রিয়েট করো তাহলে সেই উপরে ফাংশনটা দিব দিবা ওটা। হচ্ছে উপরে, মেন ফাংশনের ওকে, উপরে। তারপর সেটাকে কল করবা, এখানে যেই নামে দিবা সেই নামে কল করবা। এখন তুমি আচ্ছা, বলতে চাচ্ছ মানে যে যে, এখানে হ্যাঁ, আমি ওটাই বলছি। স্ট্যাটিক ভ্যালু দিলাম, মানে আমি মানে কি বলে এটাকে আর কি, স্ট্যাটিক মনে করো যে স্ট্যাটিক্যালি এখানে ভ্যালুটা দিলাম, তাই না? হ্যাঁ, তুমি চাচ্ছ যে মনে করো যে আমি ইউজারের কাছ থেকে কোনো একটা নিয়ে তারপর সেটা দিব, সেটাও হবে, কোনো সমস্যা নাই। তো সেটার ক্ষেত্রে কি হবে, আমাকে এই ডাটা টাইপটা দেখতে হবে যে এই ডাটাটা আমি কি নিচ্ছিলাম, আমি নিচ্ছিলাম কি স্ট্রিং। তো স্ট্রিং। স্ট্রিং নামে দিয়ে আর কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, মনে করো যে নেম দিলাম আমি, তারপরে সিন। এখানে কি হ্যাঁ, সিন দিয়ে দিলে পুরো নামটা আমার দেখাবে? দেখাবে না বলছিলাম, হয়তো বা মনে নাই তোমাদের ক্যারেক্টার নাকি মনে আছে। তাহলে কি লিখতে হবে আমাকে? গেট লাইন। দিলাম, হ্যাঁ, গেট লাইনের জন্য প্রথমে কি লিখতে হয়? সিন, তারপর ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে? হ্যাঁ, বানান ভুল টুল গেলে বলো। তারপরে আচ্ছা হচ্ছে দিলাম, কি করবো আমার, এইখানে হচ্ছে ওই ভ্যারিয়েবলটা এখানে পাস করে দিব, বুঝতে পারছো? হ্যাঁ, তো সে কি করবে, এখন এই ভ্যালুটা নিয়ে নিবে এখানে। তো আমি এখানে নাম লিখি এয়ার টম, দেখো আমাকে প্রিন্ট করতেছে এয়ার টম। তো আমি এটা বোঝার জন্য এখানে লিখি যে ফ্রম ফাংশন, ফ্রম ফাংশন। এইবার দেখো কি হয়। তো মনে করো নাম দিলাম শাহজাদি, শাহজাদি, ফ্রম ফাংশন শাহজাদি, দেখতে পাচ্ছ? হুম, দেখতে পাচ্ছি। তার মানে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় আর কিভাবে কল করতে হয় এটা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, বলো তো আমাকে সহজে। মনে করো যে আমি কিছু পারি না, আমি তোমাকে একটা শুনতে যাচ্ছি আচ্ছা। যে সি প্লাস প্লাসে ফাংশনটা কিভাবে কি করে, তুমি আমাকে বলো। এখানে ফার্স্টে তোমার একটা মানে ইয়ে নিতে হবে, ভয়েড নামে। হুম, এটা হচ্ছে তোমার ফার্স্টে, এটা তোমাকে ইয়ের উপরে দিতে হবে, এটা আছে তোমার, কি বলে এটাকে, ডিক্লেয়ার করে দিতে হবে আর কি। ফার্স্টে, হ্যাঁ, হ্যাঁ, ফার্স্টে ও ডিক্লেয়ার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আর তুমি তারপরে একটা মানে কি প্রিন্ট করবা নিলা, ওটা যেমন স্ট্রিং বা ইয়ে, কোন হুম একটা মানে ডাটা টাইপ বা ইয়ে নিলা। হুম নেওয়ার পর তুমি ইয়ের মধ্যে আচ্ছা, তুমি স্ট্রিং নেওয়ার পর গেট লাইন দিলা, গেট লাইন দেওয়ার জন্য হচ্ছে তোমার ইয়ার নেওয়ার জন্য গেট লাইন ইউজ করলো এটা, হুম, মানে সিন নেওয়ার জন্য, মানে ইনপুট নেওয়ার জন্য এক কথায়। হ্যাঁ হ্যাঁ। তারপরে যেটা ইয়া তুমি প্রিন্ট করবা নামটা, ওটার জন্য প্রিন্ট দিয়ে নামটা প্রিন্ট করলা, মানে যে এখানে ইয়েটা থাকবে ওটা প্রিন্ট, ফাংশনটাকে জাস্ট এখানে কল করছি। কল করছো, কল করে হ্যাঁ ওটা প্রিন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে সম্ভবত এরকম আর একটা জিনিস ছিল যে প্রথমে এইটা যদি দেখো, অনেক সময় কিন্তু পরীক্ষার খাতে এরকম আসছিল, খেয়াল করছো নাকি? ফাংশনের এরকম দেওয়া থাকে, তো এটাকে বলে প্রোটোটাইপ ডিক্লেয়ার। ফাংশনের কি? প্রোটোটাইপ দেখলে, প্রোটোটাইপ ডিক্লেয়ার। একে জানাইলাম কোডকে যে আমার এরকম একটা ফাংশন আছে, তো আমি আমি এখনো ফাংশনের বডিটা লিখিনি, ভবিষ্যতে বডিটা লিখবো। তো হ্যাঁ, এখন যদি আমি এই জায়গায় এরকম এরকম ছিল। করি, মনে পড়তেছে? হ্যাঁ, হ্যাঁ, ছিল, এরকম ছিল। উম, উম, এইবার যদি এরকম করি,
এইবার দেখো ঠিক আছে। তো কি লিখবো এখানে, কি লেখা যায়, আচ্ছা এখানে লিখি ফাংশন ইন সিপিপি। এবার দেখো কিন্তু এই জিনিসটা হয়েছে। তো আমি এখানে কি করছি, প্রোটোটাইপ ডিক্লেয়ার করছি আর ফাংশনটা পুরো বডি সহ এখানে লিখছি, হ্যাঁ। ফাংশনটা কল করছি এখানে। তো এগুলো অনেক ভেজাল পেঁচাপেঁচি জিনিস, এই জিনিসটা বোঝার দরকার নাই। তো আমরা জাস্ট নর্মালি শিখতেছি শর্টকাটে যেহেতু, সেই কারণে পুরো ফাংশনটা ডিক্লেয়ার করব এইখানে। আচ্ছা বুঝতে পারছো? ডিক্লেয়ার করা এই নাম যেটা আছে সেই নামে এর ভিতরে আমি কল করব। কল করে দেবো। এখন তুমি আমাকে বলো যে আমার ফাংশনটা এরকম হচ্ছে যে গ্রিট, তুমি আমাকে বলো এই ফাংশনটা কল করব কিভাবে, বলতে পারবা? না বলতে পারতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো প্রথমে তোমার ইয়ে নিতে হবে। কি নেবো? তুমি কোন ইয়াটার নামে ইয়া করবা, তারপরে সিন নিতে হবে, হুম তারপরে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর তোমার যে মানে যে ইয়াটা প্রিন্টের জায়গা তোমাকে ইউজ করতে হবে গ্রিড। কারণ তখন ওখানে তো প্রিন্ট নামে তুমি তো ইয়া করেছিলে একটা, হুম। ওখানে গ্রিটের জায়গা তারপরে ইয়াতে নাম লিখবো, নাম লিখলে তখন এটা প্রিন্ট হবে। আচ্ছা, বিষয়টা তাহলে আমি ভালো করে বুঝাতে পারিনি। জিনিসটা আবার দেখো, এই জিনিসটা কি ফাংশন, মনে করো যে পুরো একটা লিখলাম এখানে বডিটা সহ ফাংশন, হ্যাঁ এখানে কি করলাম, ডিক্লেয়ার করলাম হ্যাঁ করলাম। ফাংশনটা। তো আমি কি করব এখন, এই ফাংশনটাকে কল করব, মানে এই ফাংশনটা তো অটোমেটিক এই কোডের মধ্যে চলে আসবে না, মেন ফাংশনের না। মধ্যে আমাকে সে ডাকতে হবে একে, যে ভাই তুমি হুম, এখানে আসো। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই ডাকার জন্য তাকে কি করতে হবে, এই মেন ফাংশনের মধ্যে সেই ফাংশনের নামটা লিখতে হবে। সেই ফাংশনের নামটা কি বলো তো? গ্রিড। গ্রিট। হ্যাঁ গ্রিট লিখলাম। গ্রিটের পর কি করা লাগবে, কোনো কথা ছাড়া ফাংশন মানেই প্যারেনথিসিস দিয়ে দিলাম, শেষ, তারপর হ্যাঁ দিলাম। সেমিকোলন। এখন কথা হচ্ছে যে কখন আমি আর্গুমেন্ট বা এখানে পাস করব, যখন তুমি তো দেখব যে এটার মধ্যে কোনো প্যারামিটার আছে, আমার প্যারামিটার নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, তাহলে আমি এখানে আর্গুমেন্ট পাস করব, অন্যথায় পাস করার দরকার নাই। কারণ তখন তোমার প্যারামিটার দেওয়াই নাই তোমার হ্যাঁ, গ্রিডে। এখানে দেখো কোনো প্যারামিটার দেওয়া নাই, তাই এখানে কি আমি কোনো আর্গুমেন্ট হিসেবে কোনো কিছু পাঠাইছি? না। পাঠাইনি। তাহলে এই জিনিসটা যদি আমি রান করি তাহলে কি হবে, ওয়েলকাম ডিয়ার দেখাবে। আচ্ছা, এখানে নামটা ছিল, খেয়াল করে নি, সরি। দেখো ওয়েলকাম ডিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে জাস্ট সিম্পলি দুইটা কথা মনে রাখো, ফাংশনটা যেখানে ডিক্লেয়ার করব সেই নামটা দিয়ে ফাংশনের মধ্যে কল করব প্যারেনথিসিস দিয়ে। প্যারামিটার হ্যাঁ। এটা গেল এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে, যদি প্যারামিটারে কোনো কিছু দেওয়া থাকে সেই হ্যাঁ, ডাটা টাইপ অনুযায়ী এই আর্গুমেন্টে সেই ডাটা টাইপের ভ্যালুটা দিতে হবে। প্যারামিটার দিতে হবে। তাহলে কি কি বললাম, দুইটা কথা আমাকে বলো। আচ্ছা, তোমার যদি এই কি হচ্ছে প্যারামিটারে যদি কিছু থাকে, এটা তো দ্বিতীয় প্রথমে নাম্বার কথা হলো, প্রথম কথা বলো। মানে মানে ফার্স্ট এটা কি প্যারামিটার না? প্রথমে বললাম যে কি, যে ফাংশনটা আছে সেখানে এখানে কল করবো, মানে তবে কল করতে হবে। হুম, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে তোমার প্যারামিটারে যেটা থাকবে ফার্স্টে, মানে ওটা কি যে ডাটা প্যারামিটার তো? টাইপ, মানে গিটার এটা পাশে এটা কি বললা, এটা প্যারামিটার নাকি এটা? এখানে উপরেরটা যদি উপরেরটা। বলো তাহলে হবে আর্গুমেন্ট, এখানে যদি বলো আচ্ছা প্যারামিটার। আচ্ছা, তুমি আপাতত হ্যাঁ, প্যারামিটার দুইটা বলতে পারো, কোনো সমস্যা নেই। ফার্স্টে তুমি যদি প্যারামিটার যেটা দিবা ওটা, হুম, ওটা আসলে তোমার আবার এটা এর মধ্যে কল করতে হবে। এইটার এখানে যখন কল করব তখন এইটার মধ্যে পাস আবার করতে হবে। পাস করতে হবে। এই ফাংশনটাকে বলে নো রিটার্ন টাইপ, নো প্যারামিটার। এই ফাংশনের নাম কি? নো রিটার্ন টাইপ নো প্যারামিটার। নো রিটার্ন টাইপ, নো প্যারামিটার। নো প্যারামিটার। প্যারামিটার বানান ভুল গেল নাকি? প্যারামিটার, আচ্ছা গেলে যাক, সমস্যা নাই। তো এখানে কি দেখো, আমি কোনো আর্গুমেন্ট হিসেবে কোনো কিছু পাস করিনি, এখানে কোনো কিছু না রিসিভও করিনি, এবং রিটার্ন কিওয়ার্ড কি এখানে আমি লিখছি? না। তো মনে করো যে এখানে কোনো রিটার্ন টাইপও লিখিনি, তো কি লিখছি, ভয়েড। ভয়েড একটা রিটার্ন টাইপ, মানে কোনো কিছু নাই আর কি। তার মানে এটা কি হলো তাহলে, নো রিটার্ন টাইপ, নো প্যারামিটার। নো প্যারামিটার। তো এটা আমি লিখে রাখি এই জিনিসটাই, তাহলে ভালো হয়।
তারপরে আর একটা কথা চলে আসে যে নো রিটার্ন টাইপ উইথ প্যারামিটার। নো রিটার্ন টাইপ উইথ প্যারামিটার। তো এই রকমই সিম্পলি মনে করো যে আমরা যখন কোনো প্যারামিটার নিব ফাংশনের মধ্যে, হ্যাঁ, কি নিছিলাম এর আগে? নিছিলাম নেম। মনে করো যে আমি আবার স্ট্রিং নেম নিলাম। আচ্ছা এবার আমি বললাম যে ওয়েলকাম, যে ফাংশনটা কল করবে তার নামটা এখানে নেব। তো কি বললাম? ওয়েলকাম ডিয়ার, তার নাম এখানে দেখাবো। মনে করো যে নেমটা এখানে দেখাবো। এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাই এখানে দেখাচ্ছি। তো আচ্ছা। এখানে কি করতেছি দেখো, প্রথমে একটা কি আছে, রিটার্ন টাইপের এই কথাটা গেল। তারপরে কি আসতেছে? নো রিটার্ন টাইপ উইথ প্যারামিটার। তার মানে এখানে প্যারামিটার আছে। আমি যদি হ্যাঁ। এখন ফাংশনটা কল করি, মনে করো যে এই জিনিসটা কমেন্ট করা, এই জিনিসটা মনে করো যে কমেন্ট করা, তাহলে এখানে আমাকে কি করতে হবে বলতে পারবা? এখানে প্রথমে তোমার ইয়াটা কল করতে হবে, ফাংশনটা কল করতে হবে, তারপর ফার্স্টে কল করতে হবে, তারপর তোমার মানে ইয়ে নিতে হবে, সিন নিতে হবে। কেন সিন নেব? মনে করো যে ওটা তো ইউজার থেকে ইনপুট নিচ্ছি, আমি মনে করো যে হ্যাঁ। হার্ড কোডেড বা স্ট্যাটিক ডাটা এর মধ্যে পাস করব, সেটাও হবে। মনে করো যে এখানে কি দিয়েছিলাম? স্ট্রিং। Name দিছিল, হ্যাঁ। আমি চাচ্ছিলাম যে জাস্ট দেখানোর জন্য যে আমি ইউজারের কাছ থেকে ডাটা নিব না ভাই, আমার কাছে স্ট্যাটিক একটা নাম আছে, শুধু আমাকে এইটাই দেখানোর প্রয়োজন। মনে করো যে আজকে আমাদের হচ্ছে কি আসছে, মনে করো যে আমাদের ঘরে একটা বিড়াল আসছে, তো বিড়ালকে বলতেছি যে ওয়েলকাম ডিয়ার, সে বিড়ালের নাম। আচ্ছা তুমি গ্রিটের মধ্যে তো তুমি তো ইয়া খালি ইয়াটা পে করে দিলে তো হয়, তো এখন প্যারামিটারটা দাও। হার্ড কোডেড, এটাকে বলি স্ট্যাটিক বা হার্ড কোডেড। তো সেই বিড়ালের নাম, মনে করো আমার বিড়ালের নাম শাহজাদি, তো বিড়ালের নাম দিলাম। আর রুমে তো আমার কেউ আসবে না আমি জানি, এই কারণে কি করছি আমি হার্ড কোডেড দিয়ে দিছি। তো এই কি করবে, এইটা একটা স্ট্রিং, বুঝতে পারতেছো তো? এই হ্যাঁ। স্ট্রিংটা এর মধ্যে আসবে, আসার পর এখানে দেখবে যে সেই ভ্যারিয়েবলটা কোথায় ইউজ করা হয়েছে, সেই ভ্যারিয়েবলের জায়গায় সে বসে যাবে, দিয়ে এটা প্রিন্ট করবে। দেখো, এই যে দেখো, ওয়েলকাম ডিয়ার শাহজাদি। কিন্তু না, আমি বলতেছি যে না, আমার এখানে অনেক মানুষজন আসতে পারে, হিউজ অ্যামাউন্ট অফ। তো সবার জন্য কি করব, স্ট্রিং নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিব তখন। তারপরে হচ্ছে কি গেট লাইন দিয়ে তার ইনপুট নিব, গেট লাইন দিয়ে ইনপুট নিব, ভ্যারিয়েবলের নাম দেব। তারপরে কি করব, এখানে তোমার তখন সেই ভ্যারিয়েবলের নামটা এখানে পাস করে দেব। তাহলে কি হবে, মনে করো যে আমার এখানে আসলো টম, একদিন আসলো টম দেখালাম। কিন্তু এখানে একটা বিষয়, মনে করো যে এই ফাংশনটা অনেকজন আসলো, হ্যাঁ 10 জন আসলো, তো আমি তাহলে কি করতে পারবো? 5 জন আসলো, আমি কি 5 বার এরকম ভাবে কল করব? তাহলে কি সেটা ভালো দেখায়? 5 বার আমি ইউজার থেকে ইনপুট নিব? না, তাহলে কি করা যায়? একই কাজ বারবার করতে হলে সেই কাজটা কি দিয়ে করা যায় সহজে? লুপ দিয়ে করতে হবে। লুপ দিয়ে করতে হবে। এই তো গুড। তাহলে আমি কি করব, এখানে মনে করো যে একটা লুপ চালা দিলাম, ফর ইন্টিজার I is equal to 0, I less than 5, I plus plus। তো আমি কি করতেছি, এখানে আমার 5টা ভ্যালু আলাদা আলাদা হতে পারে। তো আমি কি করব, এই 3টা জিনিস আমি লুপের মধ্যে নিয়ে নিলাম। তারপর কি করলাম, এই জিনিসটা চালা দিলাম। তাহলে কি করবে, আমার 5 বার এই লুপটা চলবে। মনে করো যে একবার আসলো টম, টমকে দেখালাম। আচ্ছা, একটা নিউ লাইন প্রিন্ট করি, তাহলে আর কি ঝামেলাটা কম হয়। মনে করো যে প্রথমবার আমার কাছে আসলো টম, টমকে ওয়েলকাম করলাম, কোনো সমস্যা নাই। তারপর চলে আসলো জেরি, জেরিকে ওয়েলকাম করলাম, সমস্যা নাই। কিন্তু তারপরে আরেকজন চলে আসছে, সেটা হচ্ছে অগি, মনে করো, তাকে ওয়েলকাম করলাম। তারপরে আসলো মনে করো যে ওলি চলে আসছে, তাকে ওয়েলকাম করলাম। কিন্তু তারপর চলে আসলো জ্যাক, জ্যাককে ওয়েলকাম করলাম, সবাই শেষ। আজকে শেষ। বুঝতে পারছো? তাইলে কাজ কি হলো, জাস্ট সিম্পলি আমি যে ফাংশন নামে ফাংশনটা তৈরি করব, সেই ফাংশনটা নামে আমাকে কল করতে হবে এখানে মেইন ফাংশনের মধ্যে। যদি প্যারামিটার থাকে যেই ডাটা টাইপের, সেই ডাটা টাইপের ভ্যালুটা এখানে দিতে হবে, অথবা সেই ডাটা টাইপের ভ্যারিয়েবল এখানে পাস করতে হবে। তাইলে কাজ শেষ। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে তারপর এইটুক বোঝা গেলে আলহামদুলিল্লাহ। তারপর যেটা আসে সেটা হচ্ছে
তারপরে যেটা হচ্ছে রিটার্ন টাইপ। আচ্ছা, নো রিটার্ন টাইপ যেহেতু দেখাচ্ছি, তাহলে এবার আসবে হচ্ছে রিটার্ন টাইপ উইথ নো প্যারামিটার। মানে এখানে কি বলতেছে যে আমার একটা রিটার্ন টাইপ থাকবে কিন্তু কোনো প্যারামিটার থাকবে না। থাকবে না। তাহলে কি করব, আমার রিটার্ন টাইপ কি কি আছে বলো তো? ডাটা টাইপ কি কি আছে? ইন্টিজার, ফ্লোট, ডাবল, চার, স্ট্রিং, এগুলা। হ্যাঁ, হ্যাঁ তো আমি তাহলে কি করব, প্রথমে সে ডাটা টাইপটা দিতে হবে। মনে করো যে আমি এখানে ডাটা টাইপ দিলাম ইন্টিজার, আমি ইন্টিজার ভ্যালু প্রিন্ট করব। ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার পর আমি বলতেছি যে হচ্ছে সাম, তারপরে ফাংশনটা কল করলাম, কার্লি ব্রেসিস দিয়ে ফাংশনের বডিটা লিখলাম। এখানে কি বলতেছি যে নো প্যারামিটার, তার মানে এখানে আমার কোনো প্যারামিটার বসবে না। প্যারামিটার নাই, আচ্ছা। 20 মিনিট। নো প্যারামিটার মানে এখানে আমি দেখাচ্ছি যে আমি কোনো প্যারামিটার দেইনি। তাহলে কি হচ্ছে, এটা রিটার্ন টাইপ আছে কিন্তু কোনো প্যারামিটার নাই। তো সাম মনে করো যে স্ট্যাটিক, আমি দুইটা সংখ্যার সাম করতে যাচ্ছি। ইন্টিজার এক্স ইকুয়াল টু মনে করো যে 10, আর একটা ওয়াই নামে ভ্যারিয়েবল আছে, এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আমি কি করতে যাচ্ছি, রিটার্ন করতে যাচ্ছি। তাহলে আমাকে রিটার্ন করার জন্য এখানে যদি ভয়েড ছাড়া যাই লিখি, সেটার জন্য লিখতে হবে কি কিওয়ার্ড, রিটার্ন কিওয়ার্ড। রিটার্ন দেওয়ার পর আমি এক্স প্লাস ওয়াই জিনিসটা যদি রিটার্ন করি, তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। আপাতত এই লাইনটা কমেন্ট করে রাখি। আপাতত কমেন্ট করে রাখলাম। তাহলে কি বললাম, এই ফাংশনটাকে কল করতে হলে আমাকে কি করতে হবে? রিটার্ন টাইপ ইউজ করতে হবে না, মেইন ফাংশনের মধ্যে এই ফাংশনকে কল করব, মানে আমি ডাকবো। কল করা মানে ডাকা। আচ্ছা। তুমি সাম নামে একটা নিতে হবে। কি নিতে হবে? কি বলে এটাকে, মানে ভ্যারিয়েবল নিতে হবে, সাম নিতে হবে। তারপরে প্যারামিটার তো তুমি দিবা না এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভ্যারিয়েবল কেন নিতে হবে বলতে পারবা? না, এটা তো আচ্ছা দেখো, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। এখানে আমি একটা কোনো কিছু রিটার্ন হ্যাঁ। করতেছি ভ্যালু, আর এখানে কোনো কিছু রিটার্ন করছিলাম না, যা আছে সরাসরি ওখানে দেখা হ্যাঁ। ফেলছিলাম। এখানে দুইটা উপায় জিনিসটা করা যায়। একটা হচ্ছে আমি ভ্যালুটা স্টোর করব। তো মনে করো যে আমি আবার একটা সাম নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সাম। যদি রিটার্ন টাইপ থাকে তাহলে তুমি এই কাজটা করতে পারবা, যে আমি সেটাকে স্টোর করব অথবা প্রিন্ট করব অথবা কোনো একটা ক্যালকুলেশন করব। তাহলে কি বললাম, প্রিন্ট করব, স্টোর করব ক্যালকুলেশন করব অথবা না, ক্যালকুলেশন ক্যালকুলেশন করব। হুম। আচ্ছা। তো আমি চাচ্ছিলাম যে এই ভ্যালুটা স্টোর করার জন্য, যে সাম যেটা আছে সেটা স্টোর করব। তাহলে কি করব, একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, তারপর কি করব, ওই ফাংশনটাকে কল করব। তো এখানে অ্যাম্বিগুইটি সৃষ্টি হতে পারে, আমি চাচ্ছি না ওখানে যে অ্যাম্বিগুইটি সৃষ্টি হোক। তাহলে আমি SUMM দিলাম, সাম। তারপর কি করব, ওই ফাংশনের নাম যেটা আছে, এই ফাংশনের নাম হুবহু এই ফাংশনের নাম দেওয়ার পর আমি কি করব, ওটা দিব। parenthesis। আচ্ছা, ঠিক আছে, প্যারেনথিসিসটা এখানে এসে বসে দিব। হ্যাঁ, প্যারেন্থিসিস এখানে বসা দেব। সব সময় ফাংশন কল, ফাংশনকে ডাকা মানেই ফাংশনের নাম, তার সাথে প্যারেন্থিসিস। ফাংশন মানে জিনিসটা এক। মনে করো যে আমার ওই স্যার এই জিনিসটা আমাকে একদিন বলছিল যে বলো তো ফাংশন কি, বা ফাংশন আমি চিনবো কীভাবে কোন একটা জিনিস ফাংশন। তো সেদিনও আমি বলতে পারিনি যে আসলে ফাংশন জিনিসটা কি। এখানে না, পলিটেকনিকে আমি কি প্রথম যখন আমার পাইথন ছিল। তো জিনিসটা হচ্ছে এরকম যে কোনো একটা নামের সাথে যখনই তুমি দেখবা যে প্রথম বন্ধনী আছে, সেটাই ফাংশন। বুঝতে পারছো? তাহলে আমার নামের সাথে প্রথম বন্ধনী থাকলে ওটা হচ্ছে সেটাই ফাংশনের function। মধ্যে পড়ে। হ্যাঁ। ফাংশনের মধ্যে পড়ে, আচ্ছা। হ্যাঁ, তাহলে এখানে কয়টা ফাংশন আছে বলতে পারবা এই কোডের মধ্যে, এই টুকুর মধ্যে? একটার মধ্যে তিনটা। হ্যাঁ, এটা তো কল করছি, আচ্ছা সমস্যা নাই, বলতে পারছো, সমস্যা নাই। এ একটা আর এ একটা, আর হ্যাঁ। এটা এখানে কল করছি, তার মানে বুঝতে পারলে এখানে মেইন একটা ফাংশন। এটার কি আছে, হ্যাঁ। রিটার্ন টাইপ আছে, তাই না? হ্যাঁ। আর এটার কি নাই, কোনো প্যারামিটার নাই। হ্যাঁ। বুঝতে পারছো তো এখন? তো এই হচ্ছে আমি কি করলাম, এই ভ্যারিয়েবলের এখান থেকে যে যা রিটার্ন করতেছে, আমি এই সাম নামের এই ভ্যারিয়েবলে সেটা স্টোর করতেছি। ঠিক আছে, হ্যাঁ। আমি চাচ্ছিলাম যে এখন সেটা দেখানোর জন্য, মানে এখান তোমার ইয়া থেকে যেটা প্যারামিটার থেকে তোমার যেটা ইয়ে হচ্ছে, এটা আমি সাম নামে ভেরিয়েবলে স্টোর করছি, এটা নাকি? না না, আমি প্যারামিটার থেকে কোনো কিছু নেইনি, আমি যেই ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করেছো, হ্যাঁ। ওইটা ওটা রিটার্ন করছি। আচ্ছা। আমি এখানে ক্যালকুলেশন করব ওরকম তাও না, আমি চাচ্ছিলাম যে ফাংশন এরকম আছে, আমি চাচ্ছিলাম যে এই ফাংশনটা কল করার সাথে সাথে মনে করো যে 161 এটা রিটার্ন করবে, তাও হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ। তাহলে আমি কি করলাম, এটা ফাংশন
তৈরি করলাম একটা ফাংশন, এখানে কল করলাম। যদি রিটার্ন টাইপ থাকে তাহলে কি তিনটা কাজ করা যাবে। একটা হচ্ছে একটা কি করা যাবে, স্টোর করা যাবে সেটা। 2 নম্বরে কি করা যাবে, অপারেশন চালানো যাবে ওইটার উপর। সবার উপরই আচ্ছা। অপারেশন চালানো যাবে, কিন্তু সেটা অন্যভাবে, আমি সেটাও দেখাচ্ছি। সময় কি আচ্ছা। হবে আজকে, 16 16 মিনিট। মিটার, আচ্ছা আচ্ছা। অপারেশন আর্টিকেল চালানো যাবে, অপারেশন, অপারেশন, ওপিআরএ, ও পি ই আর এ, এরকম নাকি? ওপিআরএ না, ওপিইআরএ হতে পারে, অপারেশন, যাই হোক। যাই হোক, আচ্ছা বুঝতে এরকম পেরেছি। কিছু একটা হবে, মনে করো যে অপারেশন। আর তিন 3 ক্যালকুলেট করা নম্বরে যাবে। কি বললাম, সেটা প্রিন্ট ক্যালকুলেট, করতে পারবো। আচ্ছা প্রিন্ট। কিভাবে এটা হয় দেখো, জিনিসটা আমি কি করলাম, প্রথমে স্টোর করলাম, মানে আমার এই একটা দেখানো হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ আমি দ্বিতীয় কিছু করতে যাচ্ছি, স্টোর করতে যাচ্ছি। তাহলে দেখো অপারেশন করতে যাচ্ছি। তো আমি যদি এখানে মনে করো যে ইন্টিজার ডি সাম নাকি, মানে ডাবল সাম, মনে করো এখানে সাম একবার কল করলাম, আমি কি বললাম ওইটার উপরে আমি অপারেশন চালাবো প্লাস সাম। তাহলে এটা কি করতেছি, এই সাম যেটা রিটার্ন করতেছে 161, সে এখানে একবার রাখবে, আর এই পাশে এখানে একবার একবার। 161 রাখবে। রাখার পর কি করবে, দুইটা যোগ করবে, যোগ করে কি করবে, এই ডি সামের মধ্যে স্টোর করবে। তার হ্যাঁ। মানে এখানে কি দেখতে পেলাম, এই অপারেশনও চালানো দেখতে পেলাম, আবার কি পেলাম, স্টোরও করা হয়ে গেল এখানে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তারপরে আর একটি কি বলছি, 3 নম্বরে প্রিন্ট করতে পারবো সেটা। আমি স্টোরও করব না, অপারেশনও চালাবো না, আমি কি করব, সেটাকে প্রিন্ট করব। তো আমি যদি সব না করি, তাহলে প্রিন্ট করার জন্য কি করতে হবে, সি আউট সামটাকে এখানে যদি কল করি, তাহলে দেখো কি আসে। দেখো 161 দেখাচ্ছে। তো আমি যদি এখানে এই সামটা প্রিন্ট করি, সি আউট চেনার জন্য বললাম যে স্টোর অ্যান্ড প্রিন্ট ডাটা, প্রিন্ট ডাটা। আমরা স্টোর যেটা করছি আর যেটা প্রিন্ট করলাম আমরা যেটা। হ্যাঁ, SUMM সাম দেখানোর পর একটা হ্যান্ডেল দিলাম। এইবার দেখো কি আসে। দেখো আমি প্রথমে কি করছি, ফাংশনটা লিখছি, রিটার্ন টাইপ দিয়েছি 161, ভ্যারিয়েবল নিয়েছি, স্টোর করছি। তে দেখো ওই ভ্যারিয়েবলের মধ্যে কি ভ্যালু স্টোর হয়েছে, এইখানে যে ভ্যালুটা রিটার্ন করছি সেই ওটা জিনিসটাই store- কিন্তু এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়েছে। তার মানে কি বুঝলাম আমরা, ফাংশন থেকে কোনো একটা কিছু রিটার্ন করলে সেটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যায়। সেই ভ্যারিয়েবলটা পরে যদি ইউজ করি, তাহলে ওই রিটার্নে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এই ভ্যারিয়েবলের মধ্যে দেখা যাবে। ক্লিয়ার? হ্যাঁ, আর যেটা রিটার্ন করবে সেটা আবার এই ভ্যালুর মধ্যে দেখা যাবে। হ্যাঁ, এখন দেখো 2 নাম্বার কি বলতেছিলাম, অপারেশন করতেছি। তো এটা আর কি কপি করি। তো এটা মনে করো যে অপারেশন অ্যান্ড স্টোর। প্রথমে আমি অপারেশন করলাম, তারপরে দেন স্টোর করলাম অ্যান্ড প্রিন্ট ডাটা। প্রিন্ট ডাটার কারণে কী করলাম, ডি সাম নামে ভ্যারিয়েবল নিছি, ডি সাম নামে ভ্যারিয়েবল নিলাম। এইবার যদি এই ফাংশন কোডটা রান করি, দেখো 161 আর 161 322 মানে 322, বুঝতে দুটো পারছো? যোগ করে দিয়েছে, হ্যাঁ। এখানে একবার কল করার মানে কত পাইছি আমি, বলো তো? 161, আর এখানে কল করার পর 161। দুইটা যোগ করে যা হয়েছে এই ডি সামের 122 মধ্যে স্টোর করছে। তারপর ডি সামটা প্রিন্ট করছি, দেখতে পাচ্ছি যে এইটা পাইছি। তারপরে কি হলো, নর্মাল প্রিন্ট, জাস্ট এইটা, ঠিক আছে। আমি আমি এটা না দিয়ে যদি আমি সাপোজ যদি সি আউটের জায়গায় দিসাম দিতাম তাহলে তো 322 দিত না। হ্যাঁ 300, এই যে ডি সাম দিছি তো না 322। ওটা বলে নি, তুমি যখন ফার্স্ট এখানে দিলে সি আউট দিয়ে সাম ফাংশন দাও নি ও এটা আচ্ছা, তুমি দেখো এরকম করতে চাচ্ছ তো, সাম প্লাস সাম এরকম। না না, এখানে সি আউটের জায়গায় আমি যে সাম প্লাস সাম করি না, ডি সাম যেটা আমি কল করেছি যে নামে, হুম, ওটা আমি ডাইরেক্ট দিলে ওটা প্রিন্ট করতো না। হ্যাঁ প্রিন্ট করতো এরকম, না কোনটার কথা বলতে চাচ্ছ? সি আউট ডাবল দিয়ে দিসাম লেখো তাই ও বলছি। আমি ওটা বোঝানোর জন্য, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, এই ভ্যালুটা প্রিন্ট করবে, কিন্তু আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এই লাইনটা লিখছি পুরোটা, আচ্ছা, বুঝতে পারছো? ঠিক জাস্ট আছে। ইংলিশে আর কি ট্রান্সক্রাইব করা। তো আমি চাচ্ছিলাম যে অপারেশন করব সি আউটের মধ্যেই, এটা কিন্তু এভাবেও লেখা যায়। হ্যাঁ, দেখো আমি যদি কোডটা রান করি, এই জিনিসটাই এইটা আর এইটা একই প্রিন্ট করবে। এই যে দেখো 322। আমি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু, আবার ফাংশনের মধ্যে ফাংশন প্যারামিটার হিসেবে পাস করতেও পারি, কোনো সমস্যা নাই। আজকে যেহেতু সময় কম, আর 12 মিনিট আছে, তো এই জিনিসটা দেখি তাহলে কি হবে। এখানে নো কি রিটার্ন টাইপ উইথ নো প্যারামিটার দেখলাম, আবার এখানে দেখবো যে হচ্ছে কি,
রিটার্ন টাইপ উইথ প্যারামিটার। এইবার দেখো রিটার্ন টাইপ উইথ প্যারামিটার। তো এই ফাংশনটাই আমি যদি রিইউজ করি, মনে করো সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, আমি এখানে ভ্যালু আসবে আমার কয়টা, দুইটা ভ্যারিয়েবল আসবে, ভ্যালু আসবে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, এই দুটা হচ্ছে কি আমার প্যারামিটার। বুঝতে হুম। পারছো? হ্যাঁ প্যারামিটার লেখার জন্য কি করতে হয়, প্রথমে ডাটা টাইপ দা দিতে হয়, তারপর যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম, তারপরে কমা দিতে হয়, তারপরে আবার যদি আরও কোনো প্যারামিটার থাকে তাহলে সেগুলো লিখবো, কোনো সমস্যা নাই। প্যারামিটার লেখার সময় দুটাই মানে দুটাই ইয়াতে কল করতে হয়, যে কোন ইন্টিজার বা হ্যাঁ হ্যাঁ, ডাবল ডাবল লিখতে হবে এখানে। মানে আগে তো ওটা তো করা লাগতো না, এটা হ্যাঁ তারপর লাগতো আমি না, এখানে ইন্টিজার দেওয়া নিলাম, লাগবে এক্স আর ওয়াই কি। নিলাম, তাহলে হয়ে গেল। হ্যাঁ, তো আমি সাম কিভাবে করতে যাচ্ছি, এক্স প্লাস ওয়াই, ও, তাহলে এটা ওই একই হিসাব। এখানে রিটার্ন টাইপ আছে মানে আমি কি কি করতে পারবো বলো তো, প্রথমে স্টোর করতে স্টোর পারবো, করতে হবে, তারপর অপারেশন অপারেশন চালাতে পারবো, অথবা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করতে পারবো। তো আমি যদি, মানে আমি তিনটাই করতে পারবো বা যে কোনো একটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তিনটার মধ্যে আবার প্যাঁচ লাগিয়ে অন্য কিছু করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা যখন আস্তে আস্তে শিখা যাবে তখন জিনিসটা ক্লিয়ার হবে আরো। আমি যদি মনে করো যে ওই জিনিসটা সি আউট করলাম, সি আউট কি সাম, তো রিটার্ন টাইপ যখন রিটার্ন টাইপ আছে মানে আমি ভ্যারিয়েবল স্টোরও করতে পারি, আবার সেটা কি করতে পারি, দেখাতেও পারি। তো এখানে আমি দুইটা কি নিছি, প্যারামিটার নিছি না, হ্যাঁ তাহলে আমাকে এখানে কি করতে হবে, দুইটা ভ্যালু পাস করতে হবে। হ্যাঁ। মানে 2 আর 3, মনে করো 2 আর 4 আমি পাস করলাম। তো যদি আমি এটা দেখি তাহলে কি হয় দেখো, 6 আমাকে প্রিন্ট করতেছে, ঠিক আছে মানলাম, এটা একটা নর্মাল গেল। তো আমি চাচ্ছিলাম যে আমি এরকম, ডাইরেক্ট প্যারামিটার মানে আউটপুটে ওখানে যা ইয়ে করতে পারি নাকি? হ্যাঁ নিচে যাও, তুমি নিচে দেখো, তুমি যে প্যারামিটার নিয়ে নিলা, আমি সি আউটের মধ্যে ডাইরেক্ট কল করে দিলে ওটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বললাম না তিনটাই করতে পারবা। আমি স্টোর করতাম যদি, তাহলে এরকম কি করতাম, এই যে এরকম ওই একই ইন্টিজার নিয়ে বা ইয়ে নিয়ে সাম নিয়ে ভ্যারিয়েবল নিয়ে সেটার মধ্যে ইন্টিজার সাম, সাম তারপর দুইটা ভ্যালু মনে করো যে এরকম দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর কি অপারেশন, সব কিছু ঠিক আছে, কিন্তু প্যারামিটারের বেলায় শুধু আমাকে যে কি কি দিতে হবে, এখানে ভ্যালুগুলো দিতে হবে। আচ্ছা বুঝতে পারছো? হ্যাঁ। জাস্ট আরেকবার চেষ্টা করো, একা একাই আরেকবার ভিডিওগুলো দেখো, তাহলে মনে করো যে বসে সহজ বসে দেখা যাবে। হ্যাঁ, তারপরে দেখো আরেকটা যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, সেই জিনিসটা হচ্ছে মনে করো যে এরকম আমার কাছে দুইটা ভ্যালু আছে, এরকম ইন্টিজার এক্স আর ইন্টিজার হচ্ছে ওয়াই। আমি কি করতেছি, দুইটা যোগ করতেছি। আমি এবার দেখো কি ভেজালটা বাদাই, ফাংশন এখানে কল করলাম, আমি সাম নামে আবার ফাংশন কল করলাম, এর মধ্যে দিলাম 3 আর 4, সাম নামে করলাম 2, 2 3 দিলাম, আর হচ্ছে কত দিলাম, 2 5 দিলাম। তাহলে এখান থেকে কি পাবো বলতে পারবা, মানে গেস করতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, সময় নেই যেহেতু। 7 7 5। প্রথমে এই দুইটা যোগ করবে, ঠিক আছে, হ্যাঁ। যোগ করার পর এখানে একটা ভ্যালু এটার মধ্যে পাঠাবে, এই দুইটা যোগ করবে, তারপরে যেটা পাবো এই দুইটা এই সামের মধ্যে পাঠাবে। তাহলে এখানে কত পাচ্ছি, 5, আর এখানে 7, 7 এই দুইটা আবার যোগ করে কত হচ্ছে, 7 12। 5 12। এই জিনিসটা আবার এইটার মধ্যে আসার পর এটা রিটার্ন করবে, দেখো 12। বুঝতে পারছো? মানে হ্যাঁ। তুমি জাস্ট একটা নর্মালি তুমি আমার ভিডিওটা দেখো, দেখে তুমি একা একাই এরকম করলে কি হয়, এরকম করলে কি হয়, ইরোর খাবা, এটা কোনো সমস্যা না, ইরোর খাবা, আমিও প্রচুর ইরোর খাইছি। তো ভিএস কোড কি বলবো, আমার খুব ইয়ে দিছে, মানে আমি প্রত্যেকটা জিনিস আমি যদি না বুঝি তো সেখানে ব্রেক পয়েন্ট মারি, ব্রেক পয়েন্ট মারার পর আমি দেখি যে তারপর কি হচ্ছে, তারপর কি হচ্ছে, তারপর কি হচ্ছে। তুমি যদি ভিএস কোডে কোড করতে পারো তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে আর কি। বুঝতে পারছো? সেটআপ দা ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, যদি নাই হয় তাহলে আমার কাছে একদিন ল্যাপটপটা নিয়ে আসো, তারপর চেষ্টা করে দেখবো নি। তো আচ্ছা, এই ছিল আজকের ক্লাস, আর যে কয়েকটা থাকতেছে সে কয়েকটা আগামীকাল দেখাবো ইনশাল্লাহ। তো তুমি বলো আমার যে কি কি শিখলা আজকে থেকে, আজকে ক্লাস ব্রেক, থেকে? কন্টিনিউ, হুম তারপর হচ্ছে প্যারামিটার উইথ নো রিটার্ন টাইপ, নো প্যারামিটার, হুম রিটার্ন, তারপর রিটার্ন টাইপ নো প্যারামিটার, হুম তারপরে হচ্ছে তোমার হচ্ছে প্যারামিটার নো রিটার্ন টাইপ প্যারামিটার, হুম তারপর হচ্ছে তোমার আরেকটা কি ছিল, যে রিটার্ন টাইপ উইথ প্যারামিটার ছিল একটা, হুম। চারটা ছিল টোটাল। আচ্ছা যাই হোক, তাহলে প্রথম থেকে যদি আমি রিক্যাপ করি, প্রথমে কি আসতেছে, প্রথমে দেখছিলাম ফর লুপের Void- সিনট্যাক্স, হোয়াইল হ্যাঁ। লুপের সিনট্যাক্স, তারপরে Void- দেখছিলাম ডু হোয়াইল লুপের সিনট্যাক্স, জোড় বিজোড় বের করা, বিট ওয়াইজ অপারেটর দিয়ে বেজোড় সংখ্যা বের করা, হ্যাঁ। ঠিক আছে।
তারপরে দেখছিলাম যে ফাংশন কিভাবে তৈরি করতে হয়, ফাংশনের প্রোটোটাইপ দেখলাম। তারপরে কি করলাম, ফাংশন কল করা দেখলাম। হ্যাঁ, তারপরে কি অবশ্যই। দেখলাম, রিটার্ন টাইপ উইথ প্যারামিটার, মানে দেয়া যতগুলো কন্ডিশন আর কি আছে ওদের সবগুলো দেখলাম। এই ছিল আজকের ক্লাস। তো জয়, তুমি প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আগে গত দিনের ওইটা তুমি শেষ করো, হ্যাঁ, আর আমি আজকেরটা করবো। সন্ধ্যার দিকে বা সন্ধ্যার মধ্যে আমি দিয়ে দেবো আজকের আচ্ছা প্র্যাকটিসগুলো। দিও, আমি দুটো একসাথে ইয়ে ঠিক করে আছে, দেবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, দিতে পারেন না।